নমস্কার। আজকে সিটিভি যে সিরিজটা চলছিল তার পার্ট 2। এটা 14 ডিসেম্বরের যে পেপারটা আছে পিওয়াইকিউ তার ডিসকাশনের এটা পার্ট 2। আচ্ছা, আগের দিন 5 নম্বর কোশ্চেন পর্যন্ত ডিসকাস করা হয়েছিল। আজকে 6 নম্বর থেকে শুরু করছি। চলো স্টার্ট করা যাক। আচ্ছা, দেখো কি বলেছে, লে ভাইগাস্কি ভিউজ কগনিটিভ ডেভেলপমেন্ট। লে ভাইগাস্কি কি করেছে, তার যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে ভিউটা আছে সেটা কি ধরনের, কি বলেছে, ইফেক্টিভ অ্যাডপশন টু দ্য এনভায়রনমেন্ট প্রসেস। মানে আমরা যে এনভায়রনমেন্ট প্রসেস, যেটা পরিবেশের সাথে সেই ইফেক্টিভভাবে কি করছি, অ্যাডাপ্ট করে নিচ্ছি। অ্যাডপ্টের কথা বলেছে। আচ্ছা, ভাইগাস্কি হলো কি থিওরি দিয়েছে, সোশিও কালচারাল। ঠিক আছে, সোশিও কালচারাল থিওরির মধ্যে ভাইগাস্কি কিন্তু কোনো অ্যাডাপ্টেশনের কথা বলেনি। তারপরে দেখি বলেছে এ কোলাবোরেটিভ প্রসেস। কোলাবোরেটিভ মানে কি, একসাথে কাজ করা। মানে কোনো স্টুডেন্ট যদি যে কোনো কিছু প্রবলেম পড়েছে সেটা সলভ করতে পারছে না, তো তার আশেপাশে বন্ধু বান্ধবের সাথে একসঙ্গে যেটা মিলে ভাবে কাজ করবে সেটা হলো কোলাবোরেটিভ প্রসেস হলো। তারপরে বলেছে দেখো, অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি মানে শুধুমাত্র নিজে করবে, কিন্তু ইন্ডিভিজুয়ালের কথাটা তো মানে পেয়াজে বলেছে এখানে। তো ভাইগাস্কি নর্মালি সামাজিকভাবে বাচ্চা যেটা শিখবে কালচারের সাথে, ভাইগাস্কি কি বলেছে যে কালচার ম্যাটার করছে এখানে, তাই না? কালচারের সাথে একসাথে যেই শিক্ষাটা শিখবে সেটা হলো ভাইগাস্কি বলেছে। তারপর বলেছে কি এ ইউনিফাইড প্রসেস। ইউনিফাইড মানে কি, একীকৃত প্রক্রিয়া। এটা কি এক রকমের প্রক্রিয়া? না। তাহলে ভাইগাস্কির ভিউ হিসেবে আমাদের কোন অপশানটা কারেক্ট লাগছে, সেটা হলো এখানে এ কোলাবোরেটিভ প্রসেস। অর্থাৎ বাচ্চা কি কোলাবোরেশনের মাধ্যমে একসাথে সহযোগীভাবে কাজ করে শিখতে পারবে। বোঝা গেল? নেক্সট দেখো 7 নম্বরটা কি বলেছে, while proposing the relationship between language and thinking process। যখন আমরা ল্যাঙ্গুয়েজ এবং থিঙ্কিং মানে ভাষা আর থিঙ্কিং যেটা চিন্তার মধ্যে আমরা যদি রিলেশনশিপ খুঁজি, তাহলে লেভ ভাইগাস্কি কনসেপচুয়ালাইজড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এন, মানে ল্যাঙ্গুয়েজকে কীভাবে দেখেছে ভাইগাস্কি। অপশান কী কী আছে দেখি। প্রথমে আছে ইন্ডিপেন্ডেন্ট ডোমেন হুইচ ইজ নট রিলেটেড টু দ্য কগনিশন। ইন্ডিপেন্ডেন্ট মানে একত্র, মানে স্বতন্ত্র বলতে ও ইন্ডিপেন্ডেন্ট, কারো সহায়তায় কাজ করবে না। ইন্ডিপেন্ডেন্ট কি বলেছে? না। তবে দেখো কি বলেছে, কালচারাল টুল হুইচ ফ্যাসিলিটেটস কগনিশন ইন মাল্টিপল ওয়েজ। কালচারাল টুল যেটা একটা সাংস্কৃতিক উপকরণ যেটা আমাদের কগনিশনকে বিভিন্নভাবে মাল্টিপল ওয়েতে ফ্যাসিলিটেট করে। আচ্ছা, ভাইগাস্কি কিন্তু কালচারের কথা বলেছে, যেই কালচার বিষয়টার সাথে যেই জড়িয়ে থাকবে সেইটাই কিন্তু আমাদের কগনিশনকে হেল্প করবে। তাহলে এইখানে এই অপশানটা কী হবে, ঠিক হয়ে যাবে। এবার দেখো 3 নম্বরটা কেন হবে না, বলেছে ফর্ম অফ ইগোসেন্ট্রিক স্পিচ ইউজ টু অনলি ফুলফিল বেসিক নিডস। এবার ইগোসেন্ট্রিক স্পিচ কি ভাইগাস্কি বলেছে? বলেনি। ইগোসেন্ট্রিক স্পিচ কিন্তু কি বলেছে, পিয়াজে, তাই না? এবার পিয়াজে কিন্তু ইগোসেন্ট্রিক স্পিচ বলেছে, কিন্তু এখানে কার কথা বলেছে, ভাইগাস্কি। তাহলে এটা হবে না। এবার 4 নম্বরটা কী বলেছে, হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ কগনিটিভ অ্যাবিলিটিস। কগনিটিভ অ্যাবিলিটি যেটা আছে সেখানে কি করছে, বাধা দান করেছে। এটা কি বলেছে? না। তাহলে এখানে আসল আনসারটা কি হবে, যে কালচারাল টুল হুইচ ফ্যাসিলিটেটস কগনিশন ইন মাল্টিপল ওয়েজ। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ পারফরমেন্স গোল ওরিয়েন্টেশন। পারফরমেন্স গোল। আচ্ছা, গোল আমাদের এখানে কয়টা গোল আছে বলি। দেখো, একটা হলো মাস্টারি ওরিয়েন্টেড, একটা হলো পারফরমেন্স গোল। বোঝা গেল? একটা হলো ফেলিয়ার অ্যাভয়েডেন্স। মাস্টারি ওরিয়েন্টেশন মানে কি,
তুমি কোনো একটা সাবজেক্টে একদম পটুত্ব, মানে এই সাবজেক্টের গোল তোমার যে তুমি এই সাবজেক্টটাকে ভালো করে একদম মানে নিজের ইচ্ছে মতো যতটা পারা যায় শিখে নেবে। তোমার ফেল হলো না কি হলো সেটা কিন্তু তুমি দেখবে না, বা গ্রেড দেখবে না, তাই না, যে গুড পেলাম কি না। তাই জন্য মাস্টারি ওরিয়েন্টেড যেটা, সেটা কি, তাহলে শুধুমাত্র তোমার নিজের জন্য জয়ফুল লার্নিংয়ের জন্য তোমার পড়তে ইচ্ছা করবে। কিন্তু এবার কি বললাম, মাস্টারি ওরিয়েন্টেশনের পরে ফেলিয়ার অ্যাভয়েডেন্স বললাম, আরেকটা বললাম পারফরমেন্স। এবার পারফরমেন্সের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে গ্রেড। তুমি গ্রেড হিসাবে গুড পাচ্ছ, এবার A+ পাচ্ছ, মানে পারফরমেন্স তোমাকে দেখতে হবে পারফরমেন্সটা বেটার হয়েছে কিনা, পরীক্ষায় রেজাল্টে কত মার্কস পেয়েছো, 90 পেয়েছো কিনা 100-এর মধ্যে, এইটা। কিন্তু ফেলিয়ার অ্যাভয়েডেন্স বলতে যেটা তোমার ফেলের ভয় আছে, মানে ফেল হওয়া চলবে না, আমাকে যে কোনো মূল্যে কী হতে হবে, পাস হতে হবে, তাই না। তাহলে পাস হতে হলে যে তখন তুমি কোনো না কোনোভাবে আমাকে ভগবান পাস করে দাও এভাবে করে ফেলিয়ার অ্যাভয়েডেন্সে যাবে। কিন্তু এখানে আমাদের কি বলেছে কোশ্চেনটা, পারফরমেন্স গোল। তার মানে আমরা কিসের উপর ডিপেন্ড করবো, পারফরমেন্স বললাম যে গ্রেড, তোমাকে ভালো পারফর্ম করতে হবে। কি বলেছে, এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড ফর হার ওন গ্রোথ, ও নিজের গ্রোথের জন্য তুমি পড়াশোনা করছো, তাহলে কি সেটা হবে, সেটা হয়ে গেল কি মাস্টারি ওরিয়েন্টেড। তবে বলেছে এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড টু অ্যাচিভ এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক, এটাও তাই, এটাও মাস্টারি ওরিয়েন্টেড চলে গেল। তবে বলেছে কি এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড টু গেট এ গুড গ্রেড অ্যান্ড বি বেটার দেন আদার, মানে অন্যের থেকে ভালো হবে এবং সে গ্রেডটা কী করবে, গুড। তাহলে দেখো এই যে গ্রেডের জন্য যেটা, সেটা হলো কি ওরিয়েন্টেড, পারফরমেন্স ওরিয়েন্টেড। আচ্ছা, এবার 4 নম্বরটা কেন হবে না দেখি, এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড টু লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম দ্য টিচার। এবার দেখো এই 3টে অপশান, যেটা 1 নম্বর 2 নম্বর আর 4 নম্বর, এই 3টে কার কথা বলেছে, এগুলো কিন্তু মাস্টারি ওরিয়েন্টেশনের কথা বলেছে, যে তোমার নিজের জন্য ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এবং টিচারের কাছে যতটা শিখতে পারবে। কিন্তু শুধুমাত্র এই যে 3 নম্বর অপশানটাই কিন্তু বলেছে যে শুধুমাত্র গুড গ্রেডের জন্য, তোমার ভালো লাগছে না লাগছে, তোমার কতটা শেখা হলো না হলো তার উপর ডিপেন্ড করবে না। তুমি শুধু চাইবে কি আমাকে 100-তে 100 পেতে হবে, আমি যে কোনো মূল্যে ভালো রেজাল্ট আমাকে করতে হবে, কারণ আমার বাবা মা আমাকে বকবে বা সবার কাছে আমাকে ভালো হতে হবে। তাহলে গুড গ্রেডের যেটা হবে সেটা কী হবে, পারফরমেন্স ওরিয়েন্টেড গোল, পারফরমেন্স গোল ওরিয়েন্টেশন। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট আছে কি 9 নম্বরটা, ফলোয়িং লে ভাইগস্কির আইডিয়াস এ টিচার শুড। এবার দেখো লে ভাইগস্কি কী বলেছে, একজন টিচারকে কি করা উচিত, প্র্যাকটিস রেসিপ্রোকাল টিচিং উইথ হার স্টুডেন্ট। রেসিপ্রোকাল মানে পারস্পরিক, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে যদি হেল্প করে তো এবার তাদের সাথে টিচিংটা করানো উচিত। তাহলে এবার রেসিপ্রোকাল কি কথাটা, মানে পারস্পরিক, সামাজিক। এবার সমাজ বিষয়, কালচার বিষয়, যেগুলো সোসাইটি বিষয়, এগুলো কার কথা, এগুলো হলো ভাইগস্কির কথা, তাই না। তাহলে এই অপশানটা কী হয়ে যাচ্ছে, কারেক্ট অপশান হয়ে যাচ্ছে। এবারে পরেগুলো কেন হবে না, কি বলেছে, ডিসকারেজ দ্য ইউজ অফ কালচারাল টুলস। কালচারাল টুলটাকে ডিসকারেজ করতে বলেছে, ডিসকারেজ হবে না এনকারেজ হবে, তাই না। ডিসেমিনেট দ্য নলেজ টু বি মেমোরাইজড, মেমোরাইজেশন মানেই তো পুরো নেগেটিভ। এনকারেজ স্টুডেন্টস টু কম্পিটিশান মানেও কি নেগেটিভ। তাহলে আনসার কি হয়ে যাবে, রেসিপ্রোকাল টিচিং উইথ হার স্টুডেন্টস। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু টিচ নিউ কনসেপ্ট। এবার দেখো নিউ কনসেপ্ট, যদি নতুন কিছু কনসেপ্ট যদি আমরা শেখাতে যাই তাহলে কি কি ইফেক্টিভ স্ট্র্যাটেজি থাকবে, কি আছে বলো, প্রেজেন্টিং এক্সাম্পল। আচ্ছা, কোনো একটা টপিক জিজ্ঞেস করলো টিচার, যখন কোনো স্টুডেন্টকে টপিক পড়াচ্ছে, এবার তার সম্পর্কে বলছে যে আচ্ছা এইটা এই সূত্র হয়, বা ম্যাথের ক্ষেত্রে
যে কোনো বা কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো একটা সূত্র বললো নিউটনে, যেমন নিউটন ল সূত্র বললো, তার এক্সাম্পল দেখালো যে এটা দেখো বলের কাজ, এখানে বল কিভাবে কাজ করছে, তাই না, এই জিনিসগুলো বললো। এবার তার জন্য কি আমাদের কি দিল, এক্সাম্পল দিল। তাহলে তাহলে এক্সাম্পলটা দরকার, তাই না। ইফেক্টিভ বাচ্চাদের যদি এক্সাম্পল না দেয়, বাচ্চারা কি সহজে বুঝতে পারবে যে এইটা এটার কাজ হলো। তাহলে এক্সাম্পলটা কী হবে, এর মধ্যে পড়ছে। এবার দেখো প্রেজেন্টিং নন এক্সাম্পল, মানে নন এক্সাম্পল বলতে কি, মানে নেগেটিভ। এক্সাম্পল দিয়ে যতটা বাচ্চা বুঝতে পারে, তার থেকে বেশি নন এক্সাম্পল দিয়ে বেশি বুঝতে পারে যে এইটা কেন হবে না এটার মধ্যে। তাই জন্য কিন্তু ইফেক্টিভ স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু নন এক্সাম্পলও পড়ে যায়। তারপর বলেছে দেখো প্রমোটিং থিঙ্কিং অ্যাবাউট রিলেশনশিপস অ্যামংস্ট কনসেপ্টস। এবার তোমাকে প্রমোট করতে হবে কি, থিঙ্কিং, ওদের চিন্তনটাকে প্রমোট করতে হবে যে এই কনসেপ্টের মধ্যে রিলেশনশিপটা কীভাবে কী হলো। তাহলে বাচ্চা যখন চিন্তা ভাবনা করবে তখন সেই বিষয়টা নিয়ে বেশি শিখবে, তার মানে এটাও কি একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি। কিন্তু 4 নম্বরটা কী বলেছে দেখো, গিভিং এ ডেফিনেশন অ্যান্ড এনকারেজিং স্টুডেন্টস টু রোট মেমোরাইজেশন, তাই না, সরি আচ্ছা দেখো কী বলছিলাম, রোট মেমোরাইজেশন। তাহলে মেমোরাইজ যেটা করব সেটা কি, আগেই নেগেটিভ, তাহলে কোন অপশানটা হবে, 1, 2 আর 3, এখানে কোথায় আছে, 4 নম্বর অপশানটা, তাই না, বোঝা গেল। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন পার্ট 3 কন্টিনিউ করব। থ্যাংক ইউ।